ওম শান্তি। আজকের মুরলী মন্থনে চলুন আমরা একসাথে একটা গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। এই যে এত বিশেষ একটা সময় চলছে, এই সময়ে বাবা আমাদের ঠিক কি মনে করাতে চাইছেন বলুন তো। চলুন এই ব্যাপারটাই আজ একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক। তো আজকের মুরলির মূল প্রশ্নটাই হল, এই যে কল্যাণকারী যুগ চলছে, এই সময়টাতে বাবা সব বাচ্চাদের ঠিক কোন স্মৃতিটা স্মরণ করাচ্ছেন। আর মজার ব্যাপার হল, এই প্রশ্নের উত্তরটা ওটা কিন্তু অন্য কোথাও নয়, আমাদের নিজেদেরই একটা লম্বা সফরের গল্পের মধ্যে লুকিয়ে আছে। হ্যাঁ, এই উত্তরটা পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। ফিরে তাকাতে হবে আত্মার একটা অনেক লম্বা দীর্ঘ যাত্রার দিকে। এমন একটা সফর যেটা শুরু হয়েছিল আমাদের আসল বাড়ি থেকে, কিন্তু দেখুন আজ আমরা কতটা দূরে চলে এসেছি। বাবা আমাদের ঠিক এটাই মনে করাচ্ছেন যে আমরা প্রত্যেকটা আত্মা আমাদের যে আসল ঘর, পরম ধাম, সেখান থেকেই পৃথিবীতে নেমে এসেছিলাম। কবে জানেন? আজ থেকে ঠিক ৫,০০০ বছর আগে। একবার ভাবুন তো, ৫,০০০ বছর, কি বিশাল একটা সময়, তাই না? আর এই বিশাল ৫,০০০ বছরে আমরা প্রত্যেকে ৮৪টা জন্ম নিয়েছি। ৮৪ বার জন্ম মৃত্যুর চক্কর কেটেছে। আর আসল কথাটা কি জানেন? আমরা এখন ঠিক সেই ৮৪তম একদম শেষ জন্মটাতে আছি। আমাদের সফরের বলা যায় একদম ফাইনাল চ্যাপ্টার এখন চলছে। আত্মার এই পুরো যাত্রাপথটা যদি আমরা দেখি, একদম শুরুতে ছিল সত্যযুগ। তখন আত্মা ছিল ১০০% খাঁটি, শতপ্রধান। তারপর আস্তে আস্তে ত্রেতা যুগ, দাপর যুগ পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি কলিযুগে। আর এখানে এসে আত্মার সব শক্তি প্রায় শেষ, আত্মা হয়ে গেছে তমপ্রধান। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ এখন চলছে একটা ভীষণ স্পেশাল সময়, সঙ্গম যুগ। পুরনো দুনিয়া শেষ হচ্ছে আর নতুন দুনিয়া তৈরি হচ্ছে, ঠিক তার মাঝখানের সময়টা। মুরলি কিন্তু আমাদের এই চেনা পৃথিবীকে একদম অন্যভাবে দেখতে শেখায়। বাবা কি বলেন জানেন? তিনি বলেন, এই যে পুরো সৃষ্টি, এই যে জগৎ সংসার, এটা আসলে একটা বিরাট ডিভাইন ড্রামা, একটা অলৌকিক নাটক। আর আমরা হলাম সেই নাটকের একজন অ্যাক্টর। ব্যাপারটা ঠিক এই রকম। ভাবুন তো, একজন অভিনেতা আর তার পোশাকের কথা। এখানে আত্মা হলো সেই আসল অভিনেতা, যে অমর, অবিনাশী, যার আসল পরিচয়টা কখনো বদলায় না। আর আমাদের এই শরীরটা, ওটা হলো কস্টিউম বা পোশাকের মতো, যেটা আমরা প্রত্যেক জন্মে বদলে ফেলি। ৮৪টা জন্ম মানে ৮৪টা আলাদা আলাদা কস্টিউম, ৮৪টা আলাদা আলাদা নাম। কিন্তু ভেতরে যে অভিনেতা, সেই আত্মা, সে কিন্তু একই থেকে যায়। তো এত লম্বা একটা সফরের পর যখন ঘরে ফেরার সময় হয়, তখন তো একজন গাইড বা পথপ্রদর্শকের দরকার হয়, তাই না? যিনি আমাদের সঠিক রাস্তাটা দেখাবেন। আমাদের এই ফেরার পথের গাইড আর অন্য কেউ নন, তিনি হলেন আমাদের সকলের এক পরম পিতা, পরমাত্মা। তাহলে কে এই পরমপিতা পরমাত্মা? তিনিই হলেন সেই একজন যিনি নতুন দুনিয়া সত্যযুগ রচনা করেন। তিনি দুঃখহর্তা, সুখকর্তা, আমাদের সব দুঃখ দূর করে অপার সুখ দিতে এসেছেন। পতিতদের পবিত্র করাই হল তার কাজ। আর তার দিব্য নাম হল শিব। তিনি এক এবং অদ্বিতীয়। কিন্তু এখানে একটা খুব সাধারণ প্রশ্ন সবার মনে আসে। আচ্ছা, ঈশ্বর কি সর্বব্যাপী? তিনি কি সবকিছুর মধ্যেই আছেন? এই ব্যাপারে মুরলি কি বলছে? চলুন সেটা একটু পরিষ্কার করে জেনে নিই। মুরলি এই ধারণাটাকে একদম স্পষ্ট করে দেয়। না বাবা, সর্বব্যাপী নন, তিনি এক। তিনি হলেন ক্রিয়েটর বা রচয়িতা। আর আমরা এবং এই পুরো সৃষ্টি, আমরা হলাম তার রচনা। ভাবুন তো, কোনো আর্টিস্ট কি তার আঁকা ছবির মধ্যে মিশে যায়? যায় না। ঠিক তেমনি বাবা আসেন এই কল্পের সঙ্গম যুগে, ঠিক এই সময়ে। কেন আসেন? আমাদের মতো পতিত আত্মাদের পবিত্র করতে আর সত্য ধর্মকে আবার স্থাপন করতে। তার আসার একটা নির্দিষ্ট সময় আছে, আর একটা মহান উদ্দেশ্যও আছে। বেশ, তাহলে এখন প্রশ্ন হল, এই শেষ জন্মে পতিত থেকে পবিত্র হওয়ার রাস্তাটা কি? কিভাবে আমরা ঘরে ফেরার জন্য তৈরি হব? বাবা কিন্তু এর জন্য একটা খুব সহজ একটা উপায় বলে দিয়েছেন। বাবা যে পথের কথা বলেন, তার নাম হল সহজ রাজযোগ। দেখুন, নামের মধ্যেই সহজ কথাটা আছে। এটা কিন্তু ওই সন্ন্যাসীদের কঠিন হঠযোগের মতো নয়, যেখানে অনেক শারীরিক কসরত, অনেক কষ্ট করতে হয়। সহজ রাজযোগ হল স্রেফ স্মরণ করা, শুধু বাবাকে মনে করা, আর তার কাছ থেকে যে স্বর্গীয় উত্তরাধিকার পাওয়া যাবে সেটাকে মনে করা। এর চেয়ে সহজ উপায় আর কিছু হতে পারে কি? আর এর সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? এই পবিত্র হওয়ার জন্য কিন্তু বাড়িঘর, সংসার কিচ্ছু ছাড়তে হবে না। বাবা মাত্র ৩টে সহজ কাজ করতে বলেন। নাম্বার 1, নিজের গৃহস্থ জীবনে থেকে সবকিছু করতে হবে। নাম্বার 2, এই শেষ জন্মটায় পবিত্র থাকতে হবে।
আর নাম্বার 3, শুধু বাবাকে আর তার দেওয়া স্বর্গের বাদশাহীকে মন বুদ্ধি দিয়ে স্মরণ করতে হবে। ব্যাস, এইটুকুই। এই যে বাবাকে ক্রমাগত মনে করা, এটা একটা শক্তিশালী আগুন তৈরি করে। একে বলে যুগাগ্নি, মানে যোগের আগুন। ব্যাপারটা ঠিক কেমন জানেন? যেমন করে আগুনে দিলে সোনার ভেতরের সব খাদ পুড়ে সোনাটা খাঁটি হয়ে যায়, ঠিক সেভাবেই এই যোগের আগুনে আমাদের আত্মার জন্ম জন্মান্তরের যত পাপ, যত বিকর্ম সব ভস্ম হয়ে যায়, আর আত্মা আবার তার আসল পিওর পবিত্র অবস্থায় ফিরে আসে। কিন্তু এত সব করার পর ফল কি পাওয়া যাবে? আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা কি? বাবা আমাদের যে পুরস্কারটা দেন সেটা হলো স্বর্গের বাদশাহী, মানে সুখধামের 100% মালিকানা। তাহলে আজকের মুরলি থেকে আমাদের জীবনে ধারণ করার জন্য দুটো মূল পয়েন্ট কি উঠে এলো? প্রথমত, যোগের আগুনে নিজের সব বিকর্মকে ভস্ম করে একদম পবিত্র হয়ে উঠতে হবে। আর দ্বিতীয়ত, ঠিক বাবার মতো দুঃখহর্তা সুখকর্তা হয়ে উঠতে হবে, মানে সবার দুঃখ দূর করে সবাইকে সুখ দেওয়ার নিমিত্ত হতে হবে। আর আজকের বরদানটা দেখুন, কি অসাধারণ একটা শক্তি দিচ্ছে। বাবা বলছেন, জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে, যখন মনে হবে আর পারা যাচ্ছে না, তখন নিজেকে একা ভাবার কোনো দরকার নেই। শুধু অনুভব করতে হবে যে আমি আর বাবা একসাথে আছি, কম্বাইন্ড রূপে আছি। ব্যাস, এই একটা স্মৃতিই দেখবেন পাহাড়ের মতো কঠিন কাজকেও তুলোর মতো হালকা করে দেবে। আর নিজের সব বোঝা বাবাকে দিয়ে একদম ডাবল লাইট হয়ে যাওয়া যাবে, মানে শরীর আর আত্মা দুটোই হালকা, একদম ফরিস্তার মতো। তাহলে আজকের এই আলোচনাটা আমাদের আবার মনে করিয়ে দিল যে আমরা কিন্তু সাধারণ কেউ নই। আমরা হলাম 84 জন্মের পারধারী অভিনেতা। আর আমাদের এই লম্বা সফরটা এখন একদম শেষের মুখে। এখন শুধু একটাই ভাবনার বিষয়, বাবার দেখানো এই সহজ পথে চলে নিজেকে পবিত্র করে ঘরে ফেরার জন্য আমরা কতটা প্রস্তুত। এই ভাবনাটাই আজ সারাদিন আমাদের সঙ্গে থাকুক। আজকের মতো এখানেই শেষ করছি। ওম শান্তি।